লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। বনে বনে ফুলের মেলা, ভ্রমণ করে খেলা, বনে বনে ফুলের মেলা, ভ্রমণ করে খেলা, তাই তো দেখে আমার মনে বারে দ্বিগুণ জ্বালা রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি, বসন্তের এমন দিনে মনের বাগান খালি, কোথায় গেলে পাবো বলো আমার সুদের মালি রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না। দেখি শরীর কাণ্ড। এই এই ছেড়ে এই এই দেখ দেখ, আমি একটা লোকও দেখবার পারি না। এই সামনে এই তোর মালা করে নিব শুনি। ও দাদি, এই বুড়ি তুই থাম তো, ওই ফুলকির গান শুনে দেখবে আর পিঁপড়ার মতো মানুষ জুলমা গেছে। আরে তা তো জুম্বই। এই এদিকে আয়, দেখো না কে আমার আমার নন্দের এত সুন্দর রূপ দেখিয়া নাগর না এসা কি পারে কোন তো বাইরা ভাবি এই মারবো এক থাপ্পড়। যার নাম কিনা ফুলকি, তার রূপ হইব না রূপ হইব তোর কাছে হারানা দেখলে একবার ভূত পর্যন্ত পালিয়ে যাবে। তাই অন্যের রূপ দেখে তোর হিংসা লাগে, তাই না বুড়ি? আরে দেখ দেখ না, রূপ লইয়া খোটা দিবে না কইয়া দিলাম। এই হন তোর মতো বুইড়ো বেটার যে আমি ভাত খাইতাছি, এ তোর 14 গোষ্ঠীর বড় দৌড়াসটা ভয় লাগে, বউরে দেখা ভয় লাগে। তোর মতো এমন স্বামী রে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ভয়ের লগে লগে থাকবি, ছাড়টা মারে উইরা দিয়া বাপের বাড়ি চইলা যামু। তো মেরে হারাম জাতি, এই হারামজাদা মুখ সামলে কথা কও। দই রে বাপের বাড়ি পাকাইয়া দিমু। তবে রে বুইরা, আমি এখনো জোয়ান আছি, যদি ইচ্ছা কইরি এন থেকে একটা বেড়ারে আমি বাইক চালাম মা নিতে পারি না। তোর মতো বুইরার ঘর আমি করম। তবে রে বুইরা আজকে খরা, এই ধর মাগি ধর,
জুয়ান মাগি ভাবি, ও ভাবি কি করবে তুমি? কবে রে বুড়ি? ভাবি ঘরের হাল তোর আমি খাইছি। থামো থামো ভাবি, ও ভাবি, বুড়ি, আরে ভাবি আই কি আছে? ওই বলে আমার লাগে পারে ওহনে একটা মারও দিতে পারলো না। তোমাদের জন্য এই জায়গায় আর থাকুন যাইব না। আর যদি তোর বিচার আমি না করছি তাহলে আমার নাম শ্রী শ্রী সীতাম নন্দিনী নয়। হ্যাঁ ওই sound। ঠিক আছে, এই ফুলকি ঠিক আছে ভাবি, আমি সব ব্যবস্থা করব। ও ভাবি, এবার আমার লগে ঘরে চলো। এই কি করবি? চল ঘরে যাই। তাই চল বুড়ি, তাই ওর রূপ দেখে আমার যে ভাল লাগতেছে না। এই তো প্রথম একটি দাদু আহ, আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, তবে রে, আমায় জাদু করেছে, তোরে এখনই খাইছি মিশে। আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি দাদু, এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। আলা খারো। পছন্দ হয় না? এই জীবনে তোমায় আমি কাছে না পেতাম, তোমায় জানে আমি বিনা কেমনে বাঁচতাম। বাবা, বললো কি রে বুড়ি? এই জীবনে তুমি যদি কাছে পাইতাম, তুমি ছাড়া আমি হীনা প্রাণে মরিতাম। এই তো প্রথম একটি দাদু, এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। চেক চেক। হ্যালো হ্যালো চেক। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তাই তো। আমি বন্ধু প্রাণে মরিতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি নাই আমি বন্ধু প্রাণে মরিতাম। এই তো প্রথম একটি দাদু, এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে,
সেমরি সেমরি এত সুন্দর ডগরা চিয়র লইয়া এই গান গাইলি মাগি আর দুনিয়ার গান পাইছিলি না এর লাগি তো তোর মালা বিক্রি হয় নাই বুঝলি তুই যদি সুন্দর সুন্দর গান গায়া বেড়া গো শুনাইতি তাহলে বেড়ারা পয়সা না দিয়ে যাবারই পারতো না কি করবে হ্যাঁ আলা পয়সা কেউ দেন নাই এই মিলসা এদিকে আয় এই চান্দু এদিকে আয় এই হন এই মাগি ও হন এত চেষ্টা করে এতগুলা গান বাজনা গাইয়া একটা টেহাও তুই কামাই করতে পারস না ও ভাবি হ্যাঁ তাহলে তুমি একটা গাও আমি হ্যাঁ বুইরা বসতে আমারে বিংরাতি ধরছে দেশে মনে হয় তাহলে একটা গাও এই মিলসা এদিকে আয় এদিকে আয় চল আয় মাগি আয় ভালো তাই চলো আয় পেয়েছি আরে হুজুরের ঔষধ পেয়েছি আবার কি তুই নাকি এদিকে আয়। তোকে পেলে আমাকে বকশিস না দিয়ে পারবেই না চলো গো সুন্দরী হাত ছাড় বলছি এই খাটাস দেই কাটা এই হচ্ছে শয়তান হাত ছাড় বলছি শ্রী কৃষ্ণ আরে ভাবি, না, এই যে গান করছে করুক ভাই হাত ছাড় বলছি কত টানাটানি করবো হাত ছেড়ে দে বলছি নাহলে একটা থাপ্পড় মারবো ও যা মনে তা করুক নিজে বাসলে বাপের নাম বাবা এই তুই যা তুই হে দিকে দেখ কি হয়, তুই পুরুষ মানুষ না হে দিকে যা। সাইটা সাইটা আমি গেলে আমার দৌড় বারো পাই তাই না আমি একলা একলা কত খামু ছাইরা দিছে এই হ্যাঁ তখন ছাইরা দিলেন কি বা দেখছস তোর এমনি কইছি যা যা তোরে দেখে এমনি ডরে হাত ছাইরা দিছে এদিকে খারাপ এত সাহস আরে ধুরু ধুরু দুধ ছাই মারবেই তো আমি আবার মেয়ে ছেলের গায়ে হাত দিতে গেলাম কেন কি আয় আবার কৃষ্ণ কৃষ্ণ আমার অপরাধ ক্ষমা করো সুন্দরী আমি মানে ওই হুজুরের জন্য কি নাম তোর হুজুরের আগে আমার নাম আরে ধুরু ধুরু দুধ ছাই আমার হুজুরের নাম ওই কাশীনাথ ঠাকুর কাশীনাথ মানে ওই উজান গায়ের জমিদার তাকে যে আমার অবশ্যই প্রয়োজন এ বলো কি সুন্দরী তাহলে আর দেরি কোথায় চলো 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 এই আবার হাত ধরে ছাইরা দিয়ে কথা কইতে পারেন না এই গলি এই জায়গা তোমাকে আর ছাড়ছি না বুইরা কি কয় দেহু না আমি যাবার পারবো না তাই আমাকে ধরে ওই ধুরু ধুরু দুধ খাই তোমাকে ধরে ওই হুজুরের কাছে নিয়ে যাব তাহলে চলো গো সুন্দরী আহ হাত ছাড় বলছি আহা হা 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 আমার এই রূপ দেখে আর ধুরু ধুরু দুধ চাই তোমার এই রূপ দেখে আর হুজুর আমাকে বকশিস না দিয়ে পারবেই না তাহলে তোমাকে আর ছাড়ছি না হে 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 হাই হাই রে লয়ে গেল তো এই
না না, আমি যাব না এখান। যেই রত্ন আজ হাতে পেয়েছি তাহলে কি আর সহজে ছাড়া যায়? আর চলে এসো, চলে এসো বলছি। সাবধান লম্পট, ভালোই ভালোই ওর হাত ছেড়ে দে, ওরে বাবা! নইলে ওরে এই বাবা! পিস্তলের গুলিতে ওরে বাবা! তোর মাথার খুলে আমি উড়িয়ে দেবো শয়তান। তুমি তুমি কে বাবা? বাবা তুমি কে না? আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি ডাকাত। তুই এলো থাক। ও ডাকাত! মাগো, আপনার অপরাধ। আরে ধুরু ধুরু দুধ চাই, আমার অপরাধ ক্ষমা করো সুন্দরী। যা, আজকের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো মেয়েদের দিক যদি তুই তাকাস তোর চোখ আমি উপড়ে দেবো শয়তান। যা, চলে যা তুই এখান থেকে। তাই যাচ্ছি বাবা। আচ্ছা, আমিও রায়চাঁদ নন্দী, আমিও দেখে নিব ও কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। হে 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 হে। ওর কথা। আমিও যাব, দাঁড়াও। এইভাবে রাস্তাঘাটে ফুল বিক্রি করলে তোমাদের কি চলবে না? কি করব, আমার সংসারে যে খুবই অভাব, তাই ফুলের মালা গেথে আমি হাট বাজারে বিক্রি করি আর আমার সংসার চালাই। ঠিক আছে, এই নাও, এই নাও, এখানে 1,00,000 টাকা আছে। এই যে তোমার মায়ের সংসার তুমি চালাবে, নিয়ে যাও টাকাগুলো। ঠিক আছে, আপনার এই উপকারের কথা আমার স্মরণ থাকবে। ঠিক আছে বোন। ওই শয়তানদের অত্যাচার দিন দিন শুধু বেড়েই চলছে। তাদের যে কিছুতেই রোধ করা যাচ্ছে না। বারবার বারবার ওই জমিদার কাশীনাথকে আমি বারবার হুঁশিয়ার করে দেওয়ার পরও তবু যে সে কোনো বাধাই মানছে না। না না, এইভাবে ঘরে বসে থাকলে কিছুতেই শয়তানকে হার মানানো যাবে না। না, ও কোথাও সোনাবার দেখে পেলাম না। তাহলে কি তাকে আমি কোনোদিন খুঁজে পাবো না? এ কি তুমি? আমি ডাকাত, কিন্তু তুমি উজির পুত্র সেলিম না? হ্যাঁ। তুমি বুঝি ওই দস্যু কন্যা সোনাভানকে খুব বেশি ভালোবাসো? তা কি সত্যি বলছি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, কিন্তু তুমি? আমিও যে ওই সোনাভানকে মনে প্রাণে খুব ভালোবাসি। না, আমি বিশ্বাস করি না, কারণ আমার সোনামানকে অন্য কেউ ভালোবাসুক তা আমি চাই না। তাহলে তুমি কি সোনাভানকে চিরদিনের মতো পেতে চাও? হ্যাঁ, কারণ আমি বেঁচে থাকতে তাকে কোনোদিন ভুলতে পারবো না। যদি এতে তোমার
মৃত্যু হয়? তা আমি হাসি মুখে মেনে নিব। বলো ডাকাত, এ কোথায় আছে আমার সোনাবান, তুমি কি বলতে পারো? তোমার সোনাভান তোমার সম্মুখে। তাহলে